247 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও কিন্তু পূর্ব রেলওয়েতে অর্থাৎ ইস্টার্ন রেলওয়েতে কিন্তু আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখানে আপনাদের নোটিফিকেশন নাম্বার রয়েছে, আপনাদের কি কি গাইডলাইন রয়েছে, কিভাবে আপনাদের নিয়োগ করা হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সম্পূর্ণ বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ রইল, যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, মনে করি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী গভর্নমেন্ট জবের আপডেটগুলো পাওয়ার জন্য এবং সরকারি প্রকল্পের আপডেটগুলো পাওয়ার জন্য। মনে রাখবেন এই চ্যানেলে কিন্তু 100% সঠিক এবং অথেন্টিক আপডেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়। তাই অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন। সম্পূর্ণ পিডিএফটা আমি আপনাদের সাথে বাংলায় শেয়ার করছি, তাতে আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, সমস্ত তথ্যই কিন্তু আমি আপনাদের সাথে বাংলায় শেয়ার করে দিচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এবার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব মেট্রো রেলের তরফে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে বা দেশের নাগরিক হলে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে। চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। যে সকল বেকার প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী, তারা শেষ অবধি পড়বে। তো এখানে রয়েছে কি, এখানে রয়েছে আবেদন পদ্ধতি, কিভাবে আপনারা আবেদন করবেন। পূর্ব রেলে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করেই অফিসিয়াল পেজে চলে আসতে পারবেন। এবং এরপর কি বলেছে, যে নোটিফিকেশনটা ভালোভাবে ডাউনলোড করে পড়ে নিতে হবে, তারপর জরুরি সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। আবেদন চলাকালীন জরুরি সমস্ত ডকুমেন্ট সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। এটা নর্মাল প্রসেস, যেটা আমরা প্রত্যেকেই জানি। নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবেন, তাদের নিয়োগ করা হবে কম্পিউটার বেসড অর্থাৎ সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং এরই মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। এরপর অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। সম্পূর্ণ পিডিএফটা আপনারা নিজেদের ফোন থেকে ডাউনলোড করে নেবেন। সেই নিজেদের ফোন থেকে কিভাবে ডাউনলোড করবেন, দেখবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। সেখান থেকেও আপনারা সম্পূর্ণ নিয়োগের পিডিএফ আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে পদের নাম কি, আপনাদের গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া রয়েছে, আপনাদের যে সকল চাকরি প্রার্থীরা রেলে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী, তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে গ্র্যাজুয়েট পাস বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ আপনারা বিএ পাস করা থাকলেই হবে যে কোনো শাখাতে, কোনো রকম কিন্তু এক্সট্রা মেনশন করা নেই। বয়স সীমা এখানে কত চাওয়া হয়েছে, যে সকল বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী, তাদের বয়স থাকতে হবে সর্বাধিক 42 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত যে ছাড়টা পাওয়া যায় সেটা পাওয়া যাবে। অর্থাৎ এসসি এবং এসটিদের জন্য যে এজ রিল্যাক্সেশন থাকে, সেটাও কিন্তু আপনারা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস পেয়ে যাবেন। অনলাইনে তারিখ কত রয়েছে, অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 27শে মে থেকে 25শে জুন পর্যন্ত। অর্থাৎ আপনারা প্রায় 1 মাস সময় পাবেন অনলাইনে ফর্ম ফিল আপ করার। আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। অবশ্যই অফিসিয়াল নোটিশটি অলরেডি প্রথমে দেখিয়ে দিয়েছি, আরেকবার আপনাদের সাথে শো করে দিচ্ছি। এই পিডিএফটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, সেখান থেকে আপনারা ডাইরেক্ট পিডিএফটা পেয়ে যাবেন। তো আমি এটা হচ্ছে সেই পিডিএফ। এখানে আপনাদের কতগুলো ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন। এখানে মোট 108টা, অর্থাৎ এখানে কিন্তু ইউআরদের জন্য 50টা, এসসিদের জন্য 18টা, এসটিদের জন্য 13টা এবং ওবিসিদের জন্য 27টা, মোট 108টা পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। এবং আপনাদের এখানে রয়েছে পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে, অর্থাৎ প্রচুর বেতন রয়েছে এখানে। এবং এখানে যা যা ক্রাইটেরিয়া রয়েছে অলরেডি আপনাদেরকে বলে দেওয়া আছে, তাও একবার বলে দিচ্ছি। এজ লিমিটটা আপনাদের 42 করা রয়েছে, 47 করা রয়েছে এসসি এসটিদের জন্য, এটা ইউআরদের জন্য 42। তো এখানে দেখে নেবেন আপনারা আপনাদের সুবিধা মতো যেই যে ক্রাইটেরিয়া গুলো আপনাদের চাওয়া রয়েছে, একবার আপনারা পিডিএফটা গো থ্রু করে নেবেন। এবং রিজার্ভেশন কি কি আছে, কোন কোন পোর্শনে আপনাদেরকে কি চাওয়া রয়েছে, সম্পূর্ণটা কিন্তু আপনারা এই পিডিএফটা দেখলে ভালোভাবে বুঝতে পেরে যাবেন। তো আমি আর এই ভিডিওটা বড় করতে চাইছি না, পিডিএফটা দেখিয়ে আপনারা পিডিএফটা নিশ্চয়ই ডাউনলোড করে নিতে পারবেন। পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি আবারও অনুরোধ করলাম, যারা চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। মনে রাখবেন এই চ্যানেলটা কিন্তু আবারও বলে রাখছি 100% অথেন্টিক এবং 100% জেনুইন আপডেট আপনাদের সাথে শেয়ার করে থাকি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।